রাস্তায় থেকেও কি My name is Diyaoshan Jelim. I love my country. অনেক ধনী ঘরের একটা মেয়ে, কালকে আমি দুইটা বস্তা দেখেছি, আজকে একটা বস্তার উপরে বসে আছে। আপনারা কি কেউ নাচ দেখতে চাচ্ছেন? হ্যাঁ, আপনি নাচেন? আমার সাথে কে আছে চিনতে পেরেছে? আমি কালকে ভিডিও করেছিলাম, অলরেডি ভিডিও করার 1 ঘন্টার মধ্যে 25 লক্ষ মানুষ তোমাকে দেখেছে। তুমি কি জানো এটা? আজকে জানলাম, ধন্যবাদ। উনি 2 মাস ধরে এখানে থাকে। অনেক ধনী ঘরের একটা মেয়ে, যে কিনা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছে, 4টা ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করেছে। মানে এত শিক্ষিত একজন মানুষ, ভাগ্যের নির্মম পরিহাসে আজকে সে রাস্তায়। তার ঘটনা আপনারা সবাই জানেন, 1 ঘন্টার মধ্যে ভিডিও ভাইরাল। সবাই আসলে ওর মুখের কথা জানতে চায় এবং প্রত্যেকটা মানুষ কিছু স্পেসিফিক ব্যাপার পছন্দ করেছে। ওর হিজাব, যে রাস্তায় থেকেও কি সুন্দর করে মুখটা ঢেকে রেখেছে, একটা ইসলামিক কান্ট্রিতে কতটা সুন্দরভাবে সে আছে। দেখেন জুতা, দেখেন আপনারা, এই যে জুতা দেখেন, জুতা থেকে মাথা পর্যন্ত, পাটাও দেখা যায়। এই যে পাটাও দেখা যায়। দেখেন এত সুন্দর করে নিজেকে ঢেকে রেখেছে। তোমার প্রশংসা অনেক মানুষ করেছে, কি বলবে তাদের উদ্দেশ্যে? যে ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো সুন্দর সুন্দর হিজাব পড়তে পারি। দর্শক বলেছে এই আপুটা এত সুন্দর করে কথা বলে কেন? তোমার কথার প্রশংসায় সবাই মেতেছে সোশ্যাল মিডিয়াতে। তুমি এত সুন্দর কথা কি করে শিখলে বলো? আপনাদের দোয়া, এবং আমার ভাইয়াকে খুব ভালো লাগে, এবং এই ভাইয়ার জুতাটাও দেখেন, জিন্সটা কি সুন্দর। সবাই জানতে চায় যে আপুর এই ব্যাগে কি আছে। কিচ্ছু নেই, আজকে তো আরো কিছু নেই, খালি বই খাতা আর বই খাতা, পেন্সিল রাবার। কিন্তু কালকে আমি 2টা বস্তা দেখেছি, আজকে একটা বস্তার উপরে বসে আছে। এটার ভিতরে কি অনেক স্বর্ণ আছে? কখনোই না, আমরা অনেক গরিব ছাত্র, আমাদের কাছে স্বর্ণ থাকে না। স্বর্ণ থাকলে আমরা এখানে বসে থাকতাম না ভাইয়া। কিভাবে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, মাস্টার্স কমপ্লিট করেছো? আমরা ছোটবেলা থেকে রেগুলার স্কুলে আসা যাওয়া করেছি এবং তাড়াতাড়ি ভর্তি হয়ে গেছিলাম এই কারণে, এবং 4 বছরের কোর্সে ভর্তি হয়েছি, যার কারণে আমাদের তাড়াতাড়ি গ্রাজুয়েশন শেষ হয়ে গেছে। অনেকে তোমার বয়স বিশ্বাস করে না, তুমি নাকি আরো অনেক বয়স। তুমি কি বলবে? হলে ভালো, আমি তাদের আম্মুর বয়সী, সমস্যা কি? যে তুমি নাকি রাতে এখানেই থাকো? একদম না, আমি রাতে বাসায় আমার আম্মুর কাছে চলে যাই। এই বস্তাগুলো নিয়ে যাও নাকি রেখে যাও? অসম্ভব, আমার বস্তা আমার সাথে থাকে, এখানে আমার পার্সোনাল জিনিসপত্র আছে। আচ্ছা, তুমি কি মানে কাউকে বিশ্বাস করো না বাসার, যে কিছু নিয়ে যাবে এই জন্য সাথে সাথে রাখো, রাইট? না, আমি বাইরে আসলে আমার লাগে, যেমন ছাতা টাতা থাকে, বই খাতা লাগে, টিফিন বক্স থাকে, পানি টানি থাকে, লাগে এটা। সবকিছু নিয়ে আসো, মানে তুমি অনেক সচেতন। না, অনেক সচেতন না হয়েছে, এখানে বৃষ্টির পানি পড়ে তো জিনিসগুলো ভিজে যাবে না, নষ্ট ভিজে হয়ে যাবে যাবে। না, এই কারণে বস্তাটা দিয়ে পেঁচা দিই। আগে গুলশান থাকতে বা বনানী, মহাখালী এইসব এরিয়াতে থাকতে। কখনো না, আমি ক্লাস ছাড়া কখনো বাসার বাইরে বের হই না। আজকেও আমার শখ, বস্তায় কি আছে একটু দেখবো। কিচ্ছু নেই, জাস্ট পেন্সিল বক্স আর বই খাতা, 1 বস্তা বই খাতা। প্যাকেট দিয়ে পেঁচানো, এই কারণে এরকম লাগে। প্রিয় দর্শক দেখেন, ব্যাগ কিন্তু আমাকে দেখাবে না, কারণ ব্যাগে মূল্যবান জিনিস আছে, আমি বুঝতে পেরেছি। মানে পা অনেক মোটা লাগে। যে তোমার কি পায়ে কোনো সমস্যা আছে? তুমি পায়ে কোনো ব্যথা পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমার পায়ে একটু ব্যথা, পা প্যারালাইসিসে পায়ের সমস্যা, তো সেলাই ব্যথা। তুমি হাঁটতে পারো? হ্যাঁ, হালকা হালকা। মাই নেম ইজ দিয়াওশান জেলিম। আই লাভ মাই কান্ট্রি এন্ড আই লাভ ইউ। আমি শুনেছি রাতে তুমি এখানেই থাকো, এটা কি ঠিক? I never had been stay here. তুমি কি